তিনি ন্যায়পরায়ণ একজন বাদশাহ ছিলেন। তার নাম হলো জুলকারনাইন। কি নাম? এই জুলকারনাইনের সাথে ইয়াজুজ মাজুজের একটা সম্পর্ক রয়েছে এবং এই গল্পটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন। আমরা অনেক গল্প শুনি, আজকে সরাসরি কোরআন থেকে আমরা এই বাদশাহ জুলকারনাইনের গল্প শুনব। ইয়াজুজ মাজুজের সাথে এই বাদশাহ জুলকারনাইনের কি সম্পর্ক? পৃথিবীতে 4 জন বাদশাহ সারা পৃথিবীর রাজত্ব করেছে। কয়জন বাদশাহ? এর মধ্যে 2 জন হলেন কাফের আর 2 জন হলেন মুমিন। কাফের 2 জন যারা, একটা হলো কি নাম? নমরুদ, আর একজন বখতে নাসার। আর মুমিন 2 জন যারা, একজন হলো সুলাইমান বিন দাউদ আলাইহিসসালাম, মানে দাউদ আলাইহিসসালামের সন্তান সুলাইমান আলাইহিসসালাম। আর একজন বাদশার নাম হলো জুলকারনাইন। এই যে আজকে যে জুলকারনাইন সম্পর্কে আমি কথা বলবো, মানে ইয়াজুজ মাজুজের সাথে এটা রিলেটেড, এই জন্য আমি আলোচনা টানবো এবং সরাসরি কোরআনে আল্লাহ তাআলা তার ব্যাপারে যতটুকু গল্প করেছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোরআনের বাইরে একটুও যাব না, শুধুমাত্র কোরআনে যতটুকু আল্লাহ বলেছে আমি ততটুকুই বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর জুলকারনাইনের হায়াত ছিল 1600 বছর। কয় বছর? 1600 বছর একজন মানুষ হায়াত পেয়েছিল এবং 1600 বছরের মধ্যে প্রায় 1000 খানেক বছর ধরে সে রাজত্ব করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কীরকম শক্তিশালী বাদশাহ ছিল আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনে বলেছেন। তাই জুলকারনাইন, তার ব্যাপারে মানুষ জিজ্ঞেস করবে, কিয়ামতের আগে মানুষ প্রশ্ন তুলবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে গল্পটা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ তাআলা জানালেন, হে নবী, আপনার কাছে জুলকারনাইন সম্পর্কে যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে আপনি বলে দিন আমি আল্লাহ জুলকারনাইন সম্পর্কে মানুষকে জানাবো। কোন সুবহানাল্লাহ। জুলকারনাইন সম্পর্কে কে জানাবে? আল্লাহ নিজেই বলতেছে আমি নিজেই জানাবো। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি নিজে জুলকারনাইন সম্পর্কে মানুষদেরকে জানাবো, আল্লাহ বলতেছেন। তার মানে এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা জানেন যে মানুষ এ নিয়ে কথা তুলবে, এ নিয়ে মানুষ ঝামেলা করবে, বিজ্ঞানের যুগ আসবে, সেই যুগে মানুষ আপত্তি জানাবে এই জুলকারনাইনের প্রাচীর নিয়ে। ইয়াজুজ মাজুজকে যে আটকিয়ে রাখা হয়েছে সেই প্রাচীর নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করলেন। এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা বললেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি নিজেই স্পষ্ট করব জুলকারনাইন সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের 83 নম্বর আয়াতে সুন্দর করে এটা বলে দিলেন যে জুলকারনাইন সম্পর্কে আমি মানুষদেরকে জানিয়ে দেব। তাহলে জুলকারনাইনের তামার প্রাচীর এইটা পৃথিবীর কোন জায়গায়, মানুষ কেন দেখতে পাচ্ছে না, এটা নিয়ে মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে। এখানে যৌক্তিক একটা কথা, সেটা হলো ইয়াজুজ মাজুজ কোথায় বন্দি আছে সেই প্রাচীর মানুষ দেখতে পাচ্ছে না। এটা নিয়ে যারা দাবি করবে তাদের জন্য বলতে হয়, আজ থেকে 50 বছর আগে এই যে ভিডিও আমি কথা বলছি এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো পরবর্তীতে মানুষ শুনবে। এই সিস্টেম, ভিডিও সিস্টেম কি ছিল? মসজিদে কে কী করছে সিসিটিভির মধ্যে উঠে যাচ্ছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে যে কে কী করতেছে। সেদিন আমরা জুতা চোরকে দেখলাম, প্রসঙ্গত বললাম এটা। এখন আমরা দেখতে পাচ্ছি একজন জুতা চুরি করলো। এই প্রযুক্তি কিন্তু 50 বছর আগে ছিল না, আমরা কল্পনাও করতে পারতাম না। যদি তখন বলা হতো যে তোমরা কে কী করছো সব আমি এখন তোমাদেরকে দেখাতে পারবো, তখন কিন্তু কেউ বিশ্বাস করতো না। কারণ তখন শুধু মুখ দিয়ে বলার উপায় ছিল যে ওই লোকটা এই কাজ করেছে আমি দেখেছি। সেই মানুষ তো মিথ্যাও বলতে পারে। ভিডিও আকারে দেখানোর কোনো সিস্টেম আজ থেকে 50 বছর আগে ছিল না। এখন বর্তমান সময়ে এসে দেখুন কে কী করছে, এটা মানুষ সুন্দরভাবে জমা রেখে দিচ্ছে। 50 বছর পরে হলেও অস্বীকার আর কেউ করতে পারবে না। তাহলে যদি মানুষের কাছে এরকম প্রযুক্তি থাকে যে ভিডিও করে রেখে তার অ্যাক্টিভিটিসগুলো পরবর্তী সময়ে দেখানো যাবে, তাহলে আমরা সারা জীবন যা করছি আল্লাহর কাছে এইগুলোর রেকর্ড আছে না নাই?
এই সব কিছুর রেকর্ড আল্লাহ তাআলা করে রেখেছেন। এবং কিয়ামতের দিন আপনার সামনে প্রেজেন্ট করা হবে, আপনি দেখবেন আপনি কি করেছেন। রাস্তা দিয়ে হেঁটে যেতে কোন দিকে তাকিয়েছেন, আপনার পা কিভাবে ফেলেছেন, সানগ্লাসের নিচ দিয়ে কার দিকে তাকিয়েছেন, কোন মহিলার দিকে তাকিয়েছেন। যুবক ভাইরা, এই সব কিছু আপনার সামনে প্রেজেন্ট করা হবে, আপনাকে দেখানো হবে। তখন আপনার লজ্জা, এতটা লজ্জা লাগবে, তখন আর লজ্জা করে লাভ হবে না। এই লজ্জাটা এখন করা উচিত। আপনার কুকর্ম যদি আমাদের সবার সামনে একজন বলে দেয়, আপনি একটা অন্যায় করেছেন, কেউ একজন দেখেছে, এখানে মসজিদের মধ্যে এসে বলে দিলে আপনার কতটা সম্মানে আঘাত লাগবে, আপনি কি মনে করবেন? ঠিক হাসরবাসীর সামনে, হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনার কুকর্মগুলো সেদিন দেখিয়ে দিবে আল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় সাবধান থাকতে হবে। তো যে কথা থেকে এত দূর পর্যন্ত আসলাম, ইয়াজুজ মাজুজের প্রাচীর দেখা যাচ্ছে না। আজ থেকে 20 বছর হোক, 50 বছর হোক, 200 বছর হোক, 100 বছর হোক, কিছু সময় পরে হয়তো এমন প্রযুক্তি আবিষ্কার হবে যেটা দিয়ে তারা খুঁজে পাবে ইয়াজুজ মাজুজের প্রাচীর কোথায় আছে। আর যদি নাও পায়, তারপরেও যেহেতু আল্লাহ বলেছেন, আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? বিশ্বাস করেন তো সবাই? কোথায় আছে এইটা আমরা জানি না। অনেকে বিভিন্ন রকম ইস্তেহাদ করেছে, অনেকে বিভিন্ন রকম মতামতও দিয়েছে যে এটা হলো মধ্যপ্রাচ্যের মধ্যেই কোথাও আছে, মধ্যপ্রাচ্যের মধ্যেই কোথাও আছে, এরকম বিভিন্ন কথা মানুষ বলেছে। কিন্তু আল্লাহই ভালো জানেন কোন জায়গায় আছে এটা। মহান আল্লাহ তিনিই ভালো জানেন এই প্রাচীরটা কোন জায়গায় আছে। তবে আছে যে, এইটা আমরা বিশ্বাস করব। এটা বিশ্বাস করবেন না কে কে? হাত তোলেন তো দেখি। 2-1 তুলে ফেলেছে চোখের তালে। বিশ্বাস করবেন না কে? এটা বলেছি। আমরা সবাই বিশ্বাস করব ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। কোথায় আছে আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম। বাট আছে, এইটা আমরা বিশ্বাস করি। যেটা আল্লাহ তাআলা বললেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি জুলকারনাইন সম্পর্কে মানুষকে জানাবো। কি জানাবে? সামনে দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্নাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, সারা পৃথিবীর রাজত্ব আমি জুলকারনাইনকে তুলে দিয়েছিলাম, তার হাতে সারা পৃথিবীর ক্ষমতা দিয়ে দিয়েছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সহজ একটা পথ দেখিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। সহজ একটা পথ তাকে দান করেছিলাম এবং সারা পৃথিবীর রাজত্ব আমি তাকে দিয়েছিলাম। এটা আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর বাদশাহ এক সময় ছিল। 1 বছর 2 বছর নয়, একটানা 1600 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে ছিল। আমরা বাঁচি 50-60 বছর, আমাদের নেতারা বাঁচে 100 বছর, 50 বছর। তারপরে বাংলাদেশের মতো একটা দেশের নেতা হয়, অথবা এই বাংলাদেশের 64টা ভাগ, সেই একটা জেলার ডিসি হয়, অথবা একটা থানার, একটা গ্রামের প্রধান হয়, একটা ওয়ার্ডের মেম্বার হয়। তাদের দাপটিয়ে মানুষ তাদের সামনে গিয়ে কথা বলতে পারে। একটা গ্রামের, 2টা গ্রাম মিলে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের একজন মেম্বার, একজন কাউন্সিলর, তার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারে না। এটা হলো আমাদের নেতাদের অবস্থা। আর জুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আফগানিস্তান নয়, বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র নয়, মাক্কান্না লাহু ফিল আরদ, গোটা পৃথিবীর রাজত্ব আমি জুলকারনাইনকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলেছি 4 জন মানুষ গোটা পৃথিবীর শাসক ছিলেন, তার মধ্যে জুলকারনাইন অন্যতম। এই জুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলছেন, মিন কুল্লি শাইইন সাবাবা। এই সাবাবা বলতে একটা রশি, একটা পথ, এমন একটা জিনিসকে বোঝানো হয়েছে যে সেটা সরাসরি আল্লাহর সাথে কানেক্ট। সে যেখানেই যায়, যেদিকেই যায়, সেই দিকেই আল্লাহ তাকে বিজয় দান করে দেয়। কারণ সুবহানাল্লাহ। মনে করেন সে যুক্তরাষ্ট্রে বসবাস করে অথবা বাংলাদেশে বসবাস করে, এখান থেকে সে যুক্তরাষ্ট্রে চলে গেছে, তার চোখ যেদিকে যেত সে বাহিনী নিয়ে চলে যেত এবং চলে গিয়ে সেই জায়গাতে মানুষকে ইসলামের দাওয়াত দিত। যদি মানুষ মানত তাহলে ভালো, যদি না মানত তাদেরকে
জোর করতো না ইসলামে বা তাওহীদে আসার জন্য, কিন্তু যদি তার সাথে মানে যুদ্ধে লিপ্ত হতো বা তার কথা যদি না শুনতো, তাহলে মুহূর্তের মধ্যেই তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে ওই দেশ বিজয় লাভ করতেন তিনি। এইভাবে একটার পর একটা তিনি সমস্ত এলাকাগুলোকে বিজয় করেছেন এবং তার মধ্যে কোনো অহংকার ছিল না। সামনে কথাগুলো আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি জুলকারনাইন সম্পর্কে স্পষ্ট করব। যেহেতু আল্লাহ বলছেন, অবশ্যই জুলকারনাইন সম্পর্কে যা বলেছেন এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট আমাদের জন্য, যেহেতু আল্লাহ বলেছেন, নিজে বলেছেন। এখন দেখুন পরবর্তীতে আল্লাহ তাআলা কি বলছেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ তাআলা বললেন, চলতে চলতে এমন জায়গায় তিনি পৌঁছে গেলেন যেই জায়গায় সূর্য গিয়ে ডুবে যায়, সূর্য অস্তমিত হয়ে যায়, যে জায়গায় গিয়ে সূর্য আর দেখা যায় না, সূর্য আস্তে আস্তে পানির মধ্যে মিলে যায়। আল্লাহ তাআলা বললেন এমন জায়গায় গিয়ে পৌঁছালেন, ওখানে গিয়ে দেখা যাচ্ছে মনে হয় একটা ঝর্ণার মধ্য থেকে সূর্যটা নিচের দিকে ডুবে যাচ্ছে। এর মানে সূর্যাস্তের দেশে চলে গেলেন। সূর্যাস্ত কোন দিকে হয়? পশ্চিম দিকে। সে যেখানে অবস্থান করতেছিল এই জুলকারনাইন বাদশাহ, সেখান থেকে একদম সরাসরি পশ্চিম দিকে সে রওনা করে এবং হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামস, যখন সে পৌঁছালো মাগরিবাশ শামস মানে সূর্য যেখানে অস্তমিত হয়, সূর্য যেখানে ডুবে যায়, সে সেখানে দেখতে পেল ওয়াজাদা তাগরুবু ফি আইনিন হামিয়াতু ওয়াজাদাহা কওমা, সেখানে একটা জাতিকেও তিনি দেখতে পেল। কোন জায়গায় জাতিকে দেখতে পেল? যেই জায়গার সূর্য ওখানে গিয়ে থেমে যায়, সূর্য ওখানে গিয়ে ডুবে যায়। এখানে তাফসীরের মধ্যে এসেছে সে এমনটা দেখলো, আমাদের এই যে অনেকে কক্সবাজার বা কোনো জায়গায় আছে সূর্যাস্তের বা সূর্যাস্তের মনে হয় দৃশ্য দেখা যায়, আমি কখনো দেখি নাই, অনেকে বলেছে এটা কক্সবাজার সম্ভবত, নাকি কুয়াকাটা, আচ্ছা ভুল হয়ে গেছে, কুয়াকাটা। তো এই যে ওই রকম তারা দেখতে পাচ্ছিল। আল্লাহ তাআলা এখানে বললেন জুলকারনাইন যখন সেখানে পৌঁছালেন, হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামস, সে দেখতে পেল সূর্য আস্তে 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 সেখানে মিলে যাচ্ছে। ফি আইনিন ওয়াজাদা ইনদাহা, সে তার চোখে তখন একটা জাতিকেও দেখতে পেল। আর ওই যে হামিয়াতা এখানে উল্লেখ করা হয়েছে, ফি আইনিন হামিয়াতা, এর মানে হলো সে দেখতে পেল মনে হয় যে ঝর্ণা, এরকম পানি পড়ছে ঝর্ণার থেকে, আর ওই ঝর্ণাটা সমুদ্রের সাথে লাগানো আছে, আর সূর্য মনে হয় আস্তে করে গিয়ে ওই ঝর্ণার মধ্যে আস্তে আস্তে মিলে গেল। এর মানে এরপরে আর কোনো জনপদ নাই, কোনো কিছু দেখা যায় না, সর্বশেষ এরিয়া পৃথিবীর। জুলকারনাইন বাদশাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল। এগুলো করার জন্য হায়াতেরও প্রয়োজন ভাই। আপনারা শুনেছেন 1600 বছর বেঁচে ছিল তিনি যে এই ভ্রমণগুলো করেছেন। এখন যদিও আমরা চাইলে পারবো, কারণ আমাদের হায়াত কম হলেও প্রযুক্তি এমনভাবে আল্লাহ তাআলা উন্নতি করে দিয়েছেন প্রযুক্তি, যে আমরা মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি। তার সময় কিন্তু এই প্রযুক্তি ছিল না। সে কিন্তু ঘোড়া বলেন, এই যে পশু যেগুলো আছে, ঘোড়া, গাধা, এই সকল যানবাহনে চড়েই সে সারা পৃথিবী ভ্রমণ করেছে এবং স্ত্রী, আত্মীয় স্বজন, তার সৈন্যবাহিনী, তার পশু পাখি, এই সব কিছু নিয়েই তারা ভ্রমণ করতেন। তখন তো এরকম আমাদের বড় বড় বিল্ডিং ছিল না যে 5 তলা করেছে, 5 তলার মায়াতে সে আর বের হতে চায় না। 10 তলা বাড়ি করেছে, 10 তলার মায়াতে সে আর বের হতে চায় না। আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ, আমার জমিনটা ঘোরো, ঘুরে ঘুরে দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মহা মিথ্যাবাদী ছিল আমি তাদের কি পরিণতি করেছি। এই জন্য জমিনটা ঘোরার দরকার আছে না নাই? যতদূর সম্ভব দেখবেন। এখানে জমিন ঘোরার বিষয়ে অনেক ব্যাখ্যা রয়েছে। আপনি যতটুকু ঘোরেন, আপনার এরিয়া যতটুকু, সেইটুকুই যদি চোখ কান খোলা রেখে ঘোরেন অনেক কিছু দেখতে পাবেন। কিন্তু আমরা তো চোখ বন্ধ করে যাই। আমরা যখন হাঁটি, আমরা যখন আমাদের কোনো কাজে যাই, আমরা চোখ বন্ধ করে যাই। চোখ বন্ধ করে যাই, এটা কেন বললাম? আমরা সাতমাথা যাচ্ছি একটা কাজের জন্য, পাশেই দুজন মানুষ রিক্সাওয়ালার সাথে মারামারি করছে, রিক্সাওয়ালাকে থাপড়াচ্ছে, চড় মারছে। আমরা কিন্তু ওখান দিয়ে যাই, কিন্তু আমরা কিছু বলি না, আমরা দেখেও না দেখার ভান করি।
মানে আমরা চোখ বন্ধ করে থাকি। এরকম অনেক অন্যায় আমাদের সামনে হয় যেগুলো আমরা দেখি না। আমরা শুধুমাত্র আমাদের উদ্দেশ্যের জন্য আমরা দুনিয়াতে হাঁটি, দুনিয়াতে চলাফেরা করি। আমার টার্গেট, আমি সাত মাথাতে যাব, আমার একটা জিনিস প্রয়োজন, সেইটা নিয়ে চলে আসব। এইভাবেই আমরা ভ্রমণ করি। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আখিবাতুল মুকাজ্জিবিন। এর আধুনিক তাফসীর এটা যে আপনাকে চোখ কান খোলা রেখে আপনাকে হাঁটতে হবে, দেখতে হবে আপনার চারপাশে কি হচ্ছে। এতে আপনার সফর যতটুকু হোক, আপনি এই কলেজ রোড, বৃন্দাবনপাড়া, সাতমাথা, এই বগুড়া শহরের মধ্যেই যদি ঘোরেন, আপনার চোখ কান খোলা রেখে ঘুরলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন। আর আপনি যদি সারা দুনিয়া চোখ বন্ধ করে ঘোরেন, আপনার যদি উদ্দেশ্য থাকে আমি কুয়াকাটা যাব, শুধু সূর্যাস্তের দিকটা দেখে চলে সূর্যাস্ত বা সূর্য, হ্যাঁ, কি ওখান থেকে ডোবে নাকি সূর্য ওঠে? সূর্য ডোবে, এই সূর্যাস্তের দৃশ্য দেখে আমি চলে আসব, তাহলে আপনি যেতে আসতে আর যা যা ঘটবে আপনার সামনে, এইগুলো আপনি খেয়াল করবেন না। আপনাকে চোখ কান খোলা রেখে ঘুরতে হবে। আগের যুগে এই যানবাহন নিয়েই বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী ভ্রমণ করেছিল। তো যেহেতু এই জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছে, এখানে কিছু নাস্তিক বেঈমান তাদের সন্দেহ যে এই প্রাচীর তো বিজ্ঞানীরা খুঁজে পেল না। বিজ্ঞানীরা অনেক কিছুই খুঁজে পায় নাই। আল্লাহর কোরআন থেকে আস্তে আস্তে তারা একটা একটা করে দেখতেছে, তারা আবিষ্কার করতেছে এবং সেটা মেনে নিচ্ছে। কিন্তু মেনে নেওয়া, দেখার আগ পর্যন্ত, পাওয়ার আগ পর্যন্ত সেটাও তারা অস্বীকার করেছে। অতীতে অনেক কিছু তারা ইসলামের সাংঘর্ষিক বলে মনে করেছে, অস্বীকার করেছে। এখন বর্তমান তারা সেইগুলো আবিষ্কার করে তার কাছে মাথা নত করে ফেলছে। এরকম জুলকারনাইনের প্রাচীর, এমন প্রযুক্তি এক সময় হবে যেটা দিয়ে তারা দেখতে পারবে। আগের যুগের কথা বললাম যে গাধা নিয়ে, ঘোড়া নিয়ে বাদশাহ ভ্রমণ করেছে। এখন গাধা আর ঘোড়া লাগে না, এই কথাও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই যে গাধা, গরু, ঘোড়া, হাতি, এই যানবাহনগুলো তোমরা যে ব্যবহার করো, এমন এক সময় আসবে যে তোমরা এর চাইতে, বলেছে তোমরা ভবিষ্যতে এর চাইতে আরও উন্নত যানবাহন পাবে। মানে তখন গাধাকে, ঘোড়াকে, হাতিকে যানবাহন বলা হতো, এগুলো যানবাহন ছিল মানুষের। এর চাইতে উন্নত বহন তোমরা পাবে। যান না, এটা হবে শুধুমাত্র বাহন বা বহন। এর চাইতে উন্নত মানের বাহন তোমরা পাবে ভবিষ্যতে। কি বলেন, গাধা এবং ঘোড়ার চাইতে উন্নত মানের বাহন আমরা পাই নাই? আস্তে আস্তে আমরা কি পাইলাম? সাইকেল পাইলাম আগে, এরপরে মোটর সাইকেল, আস্তে আস্তে এরকমভাবে। মানে যারা অনুন্নত দেশ তাদের কথা বলছি, কোনটা আগে আবিষ্কার হয়েছে আমার এটা জানা নাই। তবে এর আগে হলো ঠেলা গাড়ি, গরুর গাড়ি, চাকা ছিল। আগে শুধুমাত্র গাধাকেই মানুষ ব্যবহার করত, ঘোড়াকেই ব্যবহার করত, হাতিকেই ব্যবহার করত। এরপরে মানুষ গরুকে ব্যবহার করা শুরু করলো। গরুকে কিন্তু শুরুর দিকে ব্যবহার হয় নাই। গরুকে ব্যবহার করার জন্য দুই পাশে দুইটা চাকা লাগাই দিল। এরপরে সাইকেল নামলো, এরপরে পাওয়ার টিলার নামলো। গরুকে আর ব্যবহার করা বাদ দিল মানুষ আস্তে আস্তে। এরপরে দেখবেন মোটর সাইকেল, প্রাইভেট কার, এরপরে আস্তে আস্তে আরও কত কিছু আকাশের দিকে তাকালে দেখা যায়। এগুলো আগে ছিল না। আল্লাহ তাআলা এটা বললেন যে তোমরা আরও যানবাহন পাবে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ না। ঠিক ইয়াজুজ মাজুজের প্রাচীরের বিষয়টা এরকম। আজ থেকে 50 বছর আগে এই ভিডিও হতো না, আমি বললাম আপনাদের, এখন হচ্ছে। আজ থেকে 50 বছর আগে যে যানবাহন ছিল না, এখন সেগুলো আছে। আজ থেকে 50 বছর পরে যে প্রযুক্তি আবিষ্কার হবে, সেই প্রযুক্তি দিয়ে মানুষ দেখতে পারবে ইয়াজুজ মাজুজের প্রাচীর কোথায় আছে। আজ থেকে 50 বছর পরেই যে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আমি আপনাদের বোঝাতে চেয়েছি ভবিষ্যতে এরকম প্রযুক্তি আবিষ্কার হওয়া সম্ভব নাকি অসম্ভব? অবশ্যই সম্ভব, এটা হবে। আর না হলেও আল্লাহ বলেছেন সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ, বলেন শুনলাম এবং মেনে নিলাম। কোনো এখানে আমাদের কোনো কোশ্চেন নাই। যেহেতু আল্লাহ বলতেছেন, এই আপনাদের জুলকারনাইনের আলোচনা করার আগে আমি কিন্তু শুরুতে যে কথাটা বলেছি এইটা আপনাদের মনে রাখতে হবে। যত কথা বলবো শুরুতে এই কথাটা আল্লাহ তাআলা আগে বলেছেন যে কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা। জুলকারনাইন সম্পর্কে আমি আল্লাহ স্পষ্ট করছি তোমাদের কাছে, আমি আল্লাহ বলতেছি। সুতরাং আমরা যা শুনবো তাই বিশ্বাস করব। আল্লাহ তো যেহেতু নিজে বলছেন যে আমি নিজেই স্পষ্ট করছি তোমাদের কাছে। যাই হোক, সে যখন ওয়াজাদা ইনদাহা কওমা, সে এমন একটা জাতি দেখতে পেল
ওই সূর্যাস্তের দেশে গিয়ে, সেই দেশে গিয়ে তারা দেখল একটা অবাধ্য জাতি। আল্লাহ তাআলা বললেন যুলকারনাইনকে উদ্দেশ্য করে, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। তুমি যদি চাও এই জাতিকে শাস্তি দিতে পারো, আবার তুমি যদি চাও তাদের ক্ষমা করে দিতে পারো, ফীহিম হুসনা, তাদের সাথে সুন্দর আচরণ করতে পারো, তাদেরকে বুকে টেনে নিতে পারো। এখন যুলকারনাইনকে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন ওই জাতির উপরে, অবাধ্য এক জাতি। মানে ওই কোন জায়গায় জাতিটা পাইলেন? সূর্য অস্ত যেখানে হয়, একটু আগে যে বললাম, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদা তাগরুবু ফি আইনি। ওই সূর্যাস্তের দেশে গিয়ে দেখতে পেল ওই জাতিকে। তখন যুলকারনাইন দাওয়াত দিলেন তাদেরকে, একত্ববাদী খোদার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিলেন তাদেরকে। সেই দাওয়াত পাওয়ার সাথে সাথে কিছু মানুষ হয়তো গ্রহণ করেছিল, কত মানুষ গ্রহণ করেছিল আল্লাহ ভালো জানে, আর বেশিরভাগ মানুষ অবাধ্যতা শুরু করলো। তখনই আল্লাহ তাআলা এই অর্ডার দিয়েছিলেন, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযযিবা, যদি তুমি চাও তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আবার যদি তুমি চাও তাদেরকে ক্ষমাও করে দিতে পারো। তখন যুলকারনাইন এই আল্লাহ তাআলার এই অর্ডার পেয়ে একটা সিদ্ধান্ত নিলেন। তার সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। যুলকারনাইন বলতেছেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। তিনি বললেন যে আমি শুধু তাদেরকেই শাস্তি দেব যারা নিজেদের উপর জুলুম করেছে। আম্মা মান যালামা ফাসাউফা, যারা অবাধ্যতা করছে এবং জুলুম করছে এবং এইটার উপরে যারা অটল আছে, আমি বলার পরেও যারা ফিরবে না, যারা আমার সাথে অবাধ্যতা করবে, তাদেরকে আমি তো শাস্তি দেবই, এরপরে আমার কাছ থেকে তারা বিদায় নিয়ে, এর মানে যখন মারা যাবে তখন তাদের জন্য রয়েছে রবের কাছে ইনদা রাব্বিহি আযাবান নুকরা, রবের কাছে রয়েছে আরও ভয়াবহ শাস্তি। এর মানে যুলকারনাইন তাদেরকে বললেন, দেখেন তার হিকমত কত, তাদেরকে এটা বলেন নাই, স্বৈরাচারী শাসকের মতো বলেন নাই যে তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাদেরকে এই খেতে দেবো, থাকতে দেবো, এই রাজত্বে বসবাস করতে দেবো, আর যদি না শোনো তাহলে এখান থেকে তাড়িয়ে দেবো, হত্যা করে ফেলবো, এতটুকু বলেন নাই। যুলকারনাইন বললেন স্পষ্ট করে যে যদি আমার অবাধ্য হও তাহলে আমি তো তোমাদের যে শাস্তি দেব এই শাস্তি খুবই তুচ্ছ, সামান্য। তিনি এটা বোঝাতে চাইলেন, ওয়া ইনদা রাব্বিহি আযাবান নুকরা, আমি তোমাদেরকে যদি মেরেও ফেলি এই শাস্তিটা হবে সামান্য, কিন্তু পরবর্তী তোমাদের যে ধাপ পার করতে হবে, তোমরা রবের কাছে যাবে, সেখানে তোমাদের জন্য আযাবান নুকরা, আরও ভয়াবহ শাস্তি হবে। মানে শেষ পর্যন্ত তাদেরকে ওসিয়ত করেই যাচ্ছেন তিনি। মনে করেন একজন সারা পৃথিবীর বাদশা, তার কথার ধরন দেখেন, আল্লাহ তাআলা এমনিতেই গল্পটা কোরআনে দেন নাই, সে কিন্তু সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করছে। এরকম একজন বাদশা, তার কথার মধ্যে কতটা বিনয়, কতটা নম্র, কতটা ভদ্রতার সহিত তিনি বলছেন মানুষকে যে আমি তোমাদেরকে যে শাস্তি দেবো এটা খুবই তুচ্ছ, আল্লাহর কাছে তোমাদেরকে দাঁড়াতে হবে, এই বিষয় তোমরা ভয় করে আমার কথা শোনো, তাওহীদের দিকে ফিরে আসো। যাই হোক, এখানে অনেক ঘটনা ঘটলেন। তারপরে এখানে ওই এলাকা বিজয় করে নিলেন তিনি। এটা হলো পশ্চিম এলাকা ছিল, মানে সূর্যাস্তের জায়গা, সেইটা বিজয় করে নেওয়া হলো। সেখানে তাওহীদ ছড়িয়ে পড়লো। কিছুদিন বসবাস করার পর আল্লাহ তাআলার অর্ডার পেয়ে অথবা তার নিজের মর্জি, ইলহামের মাধ্যমে, যেহেতু তিনি নবী ছিলেন না, কেউ কেউ বলেছে তিনি নবী, সে যে নবী ছিল এই দলিল যারা পেশ করেছে সেটাও সামনে আলোচনা আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সুম্মা আতবাআ সাবাবা, আবার সে পথ অনুসরণ করলো। এর মানে সে আবার পশ্চিম এলাকা বিজয় করে আবার পৃথিবীর পূর্ব দিকে সে রওনা দিল, পশ্চিম থেকে পূর্ব দিকে। এই পূর্ব দিকে সে যেতে যেতে হাত্তা ইজা বালাগা মাতলা আশ-শামস, এমন জায়গায় গিয়ে পৌঁছালো যেই জায়গা থেকে সূর্য ওঠে, উদিত হয়। সূর্যাস্তের দেশ থেকে সূর্য উদিত হওয়ার দেশে চলে গেলেন। আল্লাহ তাআলা এমনিতেই তার গল্পটা বলেছেন, পুরা পৃথিবীর রাজত্ব তিনি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই বাদশাহ যুলকারনাইন এত বিচক্ষণ ছিলেন, আল্লাহ তাআলা তাকে এত হিকমা দান করেছিলেন, এত প্রজ্ঞা দান করেছিলেন যে কোনো জনপদে গেলে সেই জনপদের মানুষগুলোকে
শুধু একবার সে দাওয়াত দিত, বক্তৃতা দিত, সেই বক্তৃতা শুনে বেশিরভাগ মানুষ মোহিত হয়ে যেত এবং তারা তাওহীদ গ্রহণ করত। আর যারা অবাধ্যতা শুরু করত তাদেরকে বেশি সময় লাগতো না, 1-2 দিনের মধ্যেই যুদ্ধ করে শেষ করত, মাসের পর মাস লাগতো না। এমন শক্তিশালী বাহিনীও তার কাছে ছিল, এই জন্যই পুরো পৃথিবী সে বিজয় করেছে। যাই হোক, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদা তাতলু আলা কওমিন সুম্মা নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। এমন একটা জাতি সেখানে দেখতে পেলেন, মানে সূর্য যেখানে ওঠে সেই এলাকায় গিয়ে মানুষগুলো বসবাস করে, তাদের আল্লাহ তাআলা বলছেন মিন দুনিহা সিতরা, সূর্য এবং মানুষের মাঝখানে সেখানে কোনো মানে দেওয়াল বা কোনো অন্তরাল আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এর মানে ওই এলাকার লোকজনের কোনো ঘর বাড়ি ছিল না। তাফসিরে এসেছে ওরা উলঙ্গ থাকতো, ওদের কোনো পোশাক ছিল না, উলঙ্গদের দেশ সেখানে গিয়েছেন। মানে এটা হলো পৃথিবীর একদম পূর্ব প্রান্তে, যেখান থেকে সূর্য ওঠে। জুলকারনাইন যখন দেখতে পেলেন ওই অবস্থা, তাদের জীবনযাপন দেখলেন। তাদের জীবনযাপনটা এমন ছিল, যেহেতু সূর্য সেখান থেকে ওঠে, সূর্য উঠলে সেখান থেকে তাপ শুরু হয়ে যায়, প্রচণ্ড তাপ হয়। সেখানে যে সমুদ্রগুলো আছে, ওই এলাকার লোকজন সূর্য ওঠার সাথে সাথে সমুদ্রের মধ্যে নেমে পড়ে। আবার সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ সারাদিন সমুদ্রের মধ্যে থাকে আর মাছ শিকার করে। একমাত্র খাবার তাদের ছিল মাছ, মানে মাছ এবং পোকামাকড় যেগুলো পানিতে থাকে, এটাই তাদের খাবার ছিল, অন্য কোনো খাবার ছিল না। সেখানে গাছগাছালিও ছিল না যার ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করবে, এবং তারা বিল্ডিংও তৈরি করেনি, কোনো বাড়িও ছিল না, এরকম মাটি দিয়ে বাড়ি করতে হয় এরকম হয়তো তাদের জানাও ছিল না। যাই হোক, আল্লাহ তাআলা এখানে বলছেন যে সূর্য এবং তাদের মধ্যে কোনো পর্দা ছিল না, কোনো দেওয়াল ছিল না। আল্লাহ এটা বলছেন আমি কিছু সৃষ্টি করিনি সূর্য এবং তাদের মাঝখানে। এর মানে হলো তারা শরীরে কাপড় পর্যন্ত পরা জানতো না বা পরতো না, উলঙ্গ। ওই জায়গায় যখন জুলকারনাইন গেলেন, গিয়ে দাওয়াত দিলেন, সেখানে ওই একই অবস্থা। সেখানেও কিছু মানুষ মানলো, কিছু মানুষ মানলো না। আমি সংক্ষেপ করছি, যেহেতু ইয়াজুজ মাজুজের সাথে এই জুলকারনাইন বাদশার সম্পৃক্ততা রয়েছে। ইয়াজুজ মাজুজের যে প্রাচীর, যেখানে বন্দি করা হয়েছে, জুলকারনাইন বাদশা সেই প্রাচীরটা করেছে। এই জন্য কোরআনে ঘটনাটা রয়েছে। আমি হুবহুব কোরআন থেকে আপনাদেরকে বললাম। একদম হুবহুব কোরআন থেকে বললে অনেক সময় মানুষের কাছে মিষ্টি লাগে না, কথাগুলো মশলা দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় সতর্ক করেছেন এই মশলা দেওয়ার ক্ষেত্রে, যে মানুষ কথা এমনভাবে বলে যে কথা মনে হয় তারা কিনে আনে, মানুষকে গুমরাহির দিকে ঠেলে দেওয়ার জন্য তারা এমন বক্তব্য দিয়ে থাকে যেটা আমি আল্লাহ বলি নাই, আমার রাসূলকেও দিয়েও আমি বলাই নাই, মানে কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। আমরা বাস্তবতার সাথে উদাহরণ দিতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবতার সাথে উদাহরণ দিয়ে ওয়াজ করতেন, কিন্তু যেই তথ্য কোরআন হাদিসে নাই সেই তথ্যগুলো বলা যাবে না। জুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। পশ্চিম দেশ জয় করলো, এরপরে পূর্ব দেশে গেল, যেখান থেকে সূর্য ওঠে, সেখানে এই উলঙ্গ মানুষেরা বসবাস করত, তাদেরকেও জুলকারনাইন জয় করে নিল। তাহলে পূর্ব থেকে পশ্চিম প্রান্তে সমস্ত এলাকা জুলকারনাইন, পুরো পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জুলকারনাইন সম্পর্কে আরও বলা হয়েছে সে এখন ডান দিকে বাম দিকে সফর করা শুরু করলো, মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ, এখন উত্তর দক্ষিণে সফর, পৃথিবীর 4 দিকেই সে সফর করেছে। সর্বশেষ যে সফরদার, সেই জায়গায় গিয়ে এমন একটা সম্প্রদায়ের দেখা পেল, ওই সম্প্রদায়ের ওই জায়গায় ইয়াজুজ মাজুজের এই ঘটনাটি রয়েছে। পূর্ব পশ্চিমে নয়, পৃথিবীর উত্তর এবং দক্ষিণের কোনো একটা জায়গায়। যেহেতু আল্লাহ তাআলা এখানে স্পষ্ট, সূরা কাহাফে আপনারা দেখবেন 83 নম্বর আয়াত থেকে আজকে আপনাদের আলোচনা করেছে, 83, 84, 85, 86 এইগুলো ধারাবাহিকভাবে কত সুন্দর করে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। যেহেতু আল্লাহ প্রথম বললেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি, সে প্রথমে সূর্যাস্তের দিকে গেল, তারপরে হাত্তা ইযা বালাগা মাতলি আশ-শামসি, সূর্য যেখানে ওঠে সেখানে গেল, তার মানে সূর্যাস্তের দিকে গিয়ে একটা জাতিকে পেয়েছে। ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে একটা জাতি দেখেছে, এবং সূর্য যেখানে ওঠে সেখানেও একটা জাতি দেখতে পেয়েছে। কিন্তু এই দুই জাতির কোনো জাতি ইয়াজুজ মাজুজ সম্পর্কে এদের কারোর সাথে সম্পর্ক নাই। এর মানে কোরআন থেকে আমরা যতটুকু বুঝলাম যে পূর্ব এবং পশ্চিমে নয়, পৃথিবীর উত্তর এবং দক্ষিণের যে কোনো একটা জায়গায় ইয়াজুজ এবং মাজুজ আছে, এতটুকু আমরা শিওর হতে পারি।
আমরা কিন্তু যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকুই বিশ্বাস করব। কোথায় আছে এক্স্যাক্টলি আমরা এটা বলবো না। পূর্ব এবং পশ্চিমে নাই, এটা আল্লাহ ক্লিয়ার করেছেন। পূর্ব দিকে গিয়ে দেখেছেন হলো উলঙ্গ মানুষেরা বসবাস করত, এবং পশ্চিম দিকে গিয়ে সেখানেও এক জাতি দেখতে পেয়েছে, তাদের সম্পর্কেও এখানে বলা হয়েছে। তারাও ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিছুই জানতো না। সর্বশেষ সে তার সফর জারি রাখল। পৃথিবীর এক প্রান্তে গিয়ে যখন সে থামলো, সেখানে একটা জাতি দেখতে পেল। সেই জাতিগুলো এত কষ্টের মধ্যে দিন পার করছিল, তারা শুধু জুলকারনাইন বাদশার কাছে এসে অভিযোগ দিতে লাগলো। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন এমন ভাষা তারা বলতো, হাত্তা ইজা বালাগা বাইনাস সাদাইনি ওয়াজাদা মিন দুনিহা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। তা আল্লাহ তাআলা বলছেন এমন এক জাতি দেখতে পেল, সেই জাতি কি বলে জুলকারনাইন সেটা বোঝে না। মানে ওই দেশের ওই এলাকার মানুষের ভাষা জুলকারনাইন বুঝতে পারেন, কিন্তু তাদের মুখের দিকে তাকিয়ে তাদের বাচন ভঙ্গি দেখে বোঝা যায় তারা খুব কষ্টে দিন পার করছে। তারা সবাই জুলকারনাইন বাদশার দরবারে আসলো, এসে তাকে অনুনয় বিনয় করলো। এরপরে তারা রিকোয়েস্ট করা শুরু করলো, তাদের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে বোঝাতে শুরু করলো। আস্তে আস্তে জুলকারনাইন বুঝতে সম্ভব হলেন যে তাদের এখানে এক ধরনের মানুষ আসে, যারা মাঝে মাঝে আসে, এসে তাদের এই জাতির উপরে হানা দেয়, তাদের মানুষদেরকে অত্যাচার করে, পশু পাখি ধরে নিয়ে যায়, গাছগাছালি ধ্বংস করে দেয়। এরকম বর্বর কিছু জাতি, কিছু মানুষ তাদের ওই জায়গায় আসে। তাদের কাছ থেকে বাঁচার জন্য জুলকারনাইনের কাছে তারা আর্জি পেশ করলো। এইটা তারা শেষে বুঝতে পারলো। এখন ওই যে বর্বর জাতি আসে, এই পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে এই বর্বর জাতি আসে, এই বর্বর জাতির নাম হলো ইয়াজুজ মাজুজ। এই জায়গায় এসে এই ঘটনাটাই শুরু থেকে আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত বলেছেন। তাহলে ওই জায়গায় গিয়ে ওই জাতির সন্ধান পেল, ইয়াজুজ এবং মাজুজের সন্ধান পেল। এখন ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলা হয়েছে, আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন ইয়াজুজ মাজুজের কিন্তু এরা কি দুইজন নাকি? এত কম মানুষ কথা বললেন কেন? দুঃখের বিষয়। আল্লাহ সাল্লাম যেভাবে তাকবীর দিয়েছেন ওইভাবে একবার তাকবীর দিবেন। এখানে হাজারো মানুষ আছে,